ক্ষমতাধর রাষ্ট্রগুলো হুমকির ভাষায় কথা বলছে, মাস্টারের মতো কথা বলছে, নাকি কথায় কথায় বলছে যে পারমাণবিক বোমা মেরে দেবে, বলছে না? আজকে পৃথিবীতে 20,000 পারমাণবিক বোমা রেডি করে রাখা হয়েছে। এগুলো কি জন্য? মানুষ মারার জন্য না বাঁচার জন্য? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীময় মানুষকে মারার জন্য সব আয়োজন চলছে। কোন মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কোন আয়োজন কি আমরা দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন আমাদের অধিকার থেকে আমরা দিন দিন বঞ্চিতই হচ্ছি, নাকি? দিন দিন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপই হচ্ছে, আমাদের সামাজিক অবস্থা, আমাদের নিরাপত্তার ব্যবস্থা দিন দিন খারাপ হচ্ছে না? এই অবস্থা থেকে আমাদের মুক্তি, আমাদের বাঁচার কি কোনো পথ আছে আপনাদের কাছে জানা? কেউ কি আপনাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিবে? না। এই অবস্থা থেকে শান্তি দিবে, আপনাদের অধিকার দিবে, আপনাদেরকে নিরাপত্তা দিবে, এই কথা কি কেউ বলছে? না। আমাদের দেশে যারা রাজনীতি করছে তারা কি বলছে? তারা আমাদেরকে বারবার মুক্তির কথা বলছে, আমাদের অধিকারের কথা বলছে, আমাদের শান্তি নিরাপত্তা দিবে এই কথা বলছে, কিন্তু বারবার আমাদেরকে প্রতারিত করে নাই? করছে, প্রতারিত করেছে। আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে এসে পৌঁছেছি, আজকে বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। বলা হচ্ছে এই রংপুর বিভাগ নিয়ে যাবে, বলা হচ্ছে ওই চট্টগ্রামের জেলাগুলো নিয়ে যাবে, বলা হচ্ছে আজকে একটা গোষ্ঠী বলতেছে আমাদের বাংলাদেশে আমাদের আলাদা একটা প্রদেশ দিতে হবে, নাকি? এই দাবি পর্যন্ত করা হচ্ছে না। বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাহলে আজকে যে অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, এই অবস্থায় আমরা কি কেউ নিরাপদ বোধ করছি? না। আমরা কি আমাদের অর্থনৈতিক নিরাপদ, আমাদের জীবনের নিরাপদ, আমাদের ইজ্জতের নিরাপদ, কোনো কিছু নিরাপত্তা কি আমরা ফিল করছি? না। সব সময় আমরা একটা আতঙ্কের মধ্যে আছি না? এই অবস্থা থেকে মুক্তির কোনো পথ কি আমাদের জানা আছে? জানা নাই। আমরা হিজবুত তাওহীদ মানব জাতিকে, যেখানে সমস্ত বিশ্ব নেতৃত্ব সবাই মিলে মানব জাতিকে হত্যা করার জন্য, মানব জাতিকে অধিকার থেকে বঞ্চিত করে মানবেতর জীবন যাপনের দিকে, মানব জাতিকে পশুর দিকে মানব জাতিকে ঠেলে দিয়েছে। এই অবস্থা পৃথিবীতে তো এই নতুন হয় নাই, নতুন হয়েছে? এর আগে বারবার হয়েছে। যখনই পৃথিবীতে এই অবস্থা হয়েছে, তখন নির্যাতিত নিপীড়িত মানুষগুলো এই অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই? দোয়া করে না? এই কোরআনে আসে না? আল্লাহ নির্যাতিত, আল্লাহ বলছেন যে নির্যাতিত নিপীড়িত মানুষ দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই দোয়া করে না? কোরআনে এই কথা আছে। আল্লাহর পক্ষ থেকে সেই সাহায্যকারী এসে গেছে। আপনাদের মুক্তির পর, আপনাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তার পক্ষ থেকে একজন মুক্তিদাতা আপনাদের জন্য প্রেরণ করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? কোন পথে আপনাদেরকে মুক্তি দেওয়া হবে, মুক্তির পথ কি, সেই মুক্তির পথ নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা কোনো নির্বাচন করি না যে আমরা ভোটের জন্য আপনাদের কাছে এসেছি, না। আমাদের কোনো ব্যক্তির স্বার্থের জন্য আমরা এখানে আসিনি, কারণ আমরা তো নির্বাচনই করব না। তাহলে কি নির্বাচন যদি না করি আপনাদের ভোট লাগবে? না, ভোট লাগবে না। তাহলে কেন আপনাদের সামনে আসলাম? এজন্য এসেছি যে আল্লাহর পক্ষ থেকে যে মুক্তির পথ, আপনাদেরকে মুক্তি দেওয়ার জন্য যে পথ নিয়ে এসেছে, সেই পথ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা হিজবুত তাওহীদ, আচ্ছা বলুন তো এখন দিন না রাত? দিন না। এখানে যারা বসে আছেন, কেউ আছেন পুরুষ, কেউ আছেন মহিলা। কে পুরুষ কে মহিলা আমরা কি জানি না? জানি। এটা রং কি? সাদা। এটা রং কালো। আমি আপনাকে একটা খুশি দিলাম, ন্যায় হলো না অন্যায় হলো? আমি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ালাম, ভালো হলো না মন্দ হলো? তার মানে ন্যায় অন্যায়, ভালো মন্দ, সাদা কালো, দিন রাত সবকিছু আমরা বলতে পারছি। তার মানে আমরা সজাগ এবং সচেতন, পারিপার্শ্বিকতা সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে। আমরা পাগল নই, নাকি? আমরা উন্মাদ নই। আমরা ভালো মন্দ আলাদা করতে পারি না? তাহলে আমরা হিজবুত তাওহীদের পক্ষ থেকে আপনাদের সামনে যে পথ
প্রদর্শন করব আপনাদের মুক্তির জন্য। সেই পথে আপনাদের মুক্তি হবে কি হবে না এটা আপনারা বিচার করতে পারবেন না? পারবেন কিনা? সেই জ্ঞান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। অবশ্যই দিয়েছেন। এর জন্য মুক্তি লাগবে, এর জন্য কি হাফেজ লাগবে, এর জন্য কি মুহাদ্দিস সাহেব লাগবে? লাগবে না। কারণ এটা তফাৎ করার, ভালো মন্দ তফাৎ করার, ন্যায় অন্যায় তফাৎ করার এই জ্ঞান আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন। যদি এই জ্ঞান না দিতেন আল্লাহ কিন্তু আমাদেরকে কোনো বিচার করতে পারতেন না। তাহলে আজকে এই যে মানব জাতি যে অবস্থার মধ্যে পড়েছে, এই অবস্থা থেকে মানব জাতির মুক্তির পথ কি এটা আমরা আপনাদের কাছে বলবো। তার আগে আমি বলি, আজকে মানব জাতি এই অবস্থার মধ্যে কেন পড়লো? কারণ আছে না? এই অবস্থার মধ্যে কেন পড়লো? মুসলমানরা এই অবস্থার মধ্যে কেন পড়লো? কারণ আছে না? এই কারণটা আগে তুলে ধরবো আপনাদের কাছে। আমার হাতে এটা কি? কোরআন। এই কোরআনের মধ্যে কি আছে? হ্যাঁ, আল্লাহর হুকুম। কি হুকুম আছে? সমাজ থেকে আসছে মদনদন জীবন আছে। এই দেখেন, আমরা কিন্তু বলতে পারি না, মুসলমানরা জানি না, ম্যাক্সিমাম মুসলমানরা জানি না যে এই কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে। কথা বলেন নাই? বুঝছেন কি না? আমরা মুসলমানরা জানি না, আমাদেরকে জানানো হয় নাই। এটা একটা কঠিন চক্রান্ত, কঠিন ষড়যন্ত্র। যাই হোক, ওদিকে আমি যাবো না। এই কোরআন আমার রাষ্ট্র চালাবো কিভাবে, কোন সিস্টেমে রাষ্ট্র চালাবো, এখানে কি আছে? আছে না? আছে। আমি কোন সিস্টেমে আমি কোর্টে বিচার করব, এই বিচার ব্যবস্থা কি কোরআনের মধ্যে আছে? আছে। আমার সচিবালয় কেমনে চলবে, আমার ডিসি অফিস, এসপি অফিস, ওসি অফিস, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, বাজার, পরিবার, ব্যক্তি সবকিছু কিভাবে চলবে তার সবকিছু এই কোরআনে আছে কিনা? আছে। আছে নাকি? তাহলে আমার রাষ্ট্র কেমনে চলবে, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা এই কোরআনের মধ্যে আছে। কিভাবে বিচার হবে, কোর্টে বিচার হবে, সেই বিচার ব্যবস্থা এখানে আছে। এক কথায় আমরা জানি যে মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজই আমরা করি না কেন, প্রত্যেকটা কাজ করার জন্য যে সিস্টেম লাগে, যে ব্যবস্থা লাগে, তার সবকিছু এই কোরআনের মধ্যে আছে নাকি? আছে। আছে। তাহলে আজকে কোর্টে কি বিচার হয় না? রাষ্ট্র চলছে না? আমার ডিসি অফিস, এসপি অফিস, বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, পরিবার সবকিছু চলছে না? সেটা কি আল্লাহর দয়ায় সিস্টেমটা চলে না? চলে কি না? না। এটা কি করেছেন তাহলে? বাদ দিয়েছেন? জি, বাদ দিয়েছেন। কাটটা দিয়ে চালান রাষ্ট্র, কাটটা দিয়ে চালান মানুষের তৈরি বিধান। কোন মানুষের? ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টান, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের কাছে। এটা আমি ধরলাম একটা বই, অন্য একটা বই, মনে করলাম এটা ইহুদি খ্রিস্টান, তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছে নাই নাকি? জি। আল্লাহটা কি করলাম? বাদ দিলাম। বাদ দিলাম। দিলাম কাটটা ইহুদি খ্রিস্টানদের কাছে। আমার এই কথা কি আপত্তি আছে কারো? না। তাহলে এটা আমরা করেছি নাকি? জি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহটা বাদ দিয়ে যখন ইহুদি খ্রিস্টানদেরটা নিলাম, তখন আমি মুসলিম রইলাম না? না। হ্যাঁ, মুসলিম থাকি না। এই বাস মুসলিম নাই, মুমিন নাই। তাহলে মুসলিম না হয়ে, মুমিন না হয়ে আমি যত নামাজ, রোজা, হজ, যাকাত করি, আল্লাহ কি নেবেন এগুলো? না। এগুলো আল্লাহ নেবেন না, আল্লাহ নেবেন না। আমি বলি আপনাদেরকে, এটা আল্লাহর কিতাব নাকি? এই কিতাব দেখুন, আমি যে কাজটাই করি আমার জন্য একটা সিস্টেম লাগবে না? আচ্ছা, আমি ভাত খাবো, ভাত খাওয়ার জন্য সিস্টেম লাগবে না? লাগে কিনা? আমি ব্যবসা কিনা করবো, হাটে বাজারে ব্যবসা কিনা করবো, সিস্টেম লাগে? লাগে না? আমি স্কুলে কলেজে পড়ালেখা করবো, সিস্টেম লাগে না? আমি রাষ্ট্র চালাবো, সিস্টেম লাগবে না? আমি কোর্টে বিচার করবো, সিস্টেম লাগবে না? এই সিস্টেম লাগবে। সিস্টেম ছাড়া আমি কোনো একটা কাজ করতে পারবো না? কোনো একটা কাজ করতে পারবো না। যে কাজটাই করতে যায় আবার একটা সিস্টেম লাগবে নাকি? বোনেরা রান্না করতে যাবে, সিস্টেম লাগবে না? সিস্টেম ছাড়া কোনো কাজ করা যাবে? এই যে সিস্টেম লাগবে, আমার জীবনে আমি যে কাজটাই করি, আমার জীবন পরিচালনার জন্য আমি যা কিছু করি, যে সেইখানে আমার একটা করে সিস্টেম লাগবে। এই সিস্টেম হলো প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? কি কি? চুপ হয়ে গেলাম। একটা আল্লাহ দিয়েছেন, একটা আল্লাহ দিয়েছেন, জানি না আমরা, আমাদেরকে এগুলো শেখানো হয় নাই।
এটা একটা আল্লাহ দিয়েছেন, দেন নাই যে আল্লাহ দিয়েছেন, আর একটা মানুষ নিজে তৈরি করেছে। এই যে আল্লাহ দিলেন, মানুষ তৈরি করলো, এই দুটোর মধ্যে আমরা কারটাতে মানি চলি, মানুষেরটাতে চলি। এখন আল্লাহর দেওয়া সিস্টেম যারা মানে, আল্লাহর দেওয়া সিস্টেম দিয়ে যারা তাদের জীবনের প্রত্যেকটা কাজ করে, তাদের একটা পরিচয় আছে না? আছে। তাদের পরিচয় হলো তারা হলো মুমিন, তারা হলো মুসলিম। এবং আল্লাহটা যদি আমি মেনে চলি, এই দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আল্লাহ এবং আল্লাহ